আপনারা আসলে ব্যবসায়ী হিসেবে কি মনে করেন যে এখানে কি আরো সাশ্রয়ী মূল্যে কি ইন্ডাস্ট্রিতে কি গ্যাসটা দেওয়া সম্ভব কিনা? You are very right that last স্পেশালি 2021 সালের পর রাশিয়া ইউক্রেন ওয়ারটা যখন হলো জি। এরপর থেকে বাংলাদেশের এলএনজি ইন্টারন্যাশনাল প্রাইস দাম বেড়ে গেল। সো বাংলাদেশে গ্যাস ইন্ডাস্ট্রিদের গ্যাস নিয়ে একটা প্রবলেম হয়ে গেল, দে ওয়ার নট গেটিং দেয়ার গ্যাস। ইন্ডাস্ট্রিরা গ্যাস কেন ব্যবহার করে? দুইটা কারণে। একটা হচ্ছে তাদের জেনারেটর চালানোর জন্য, আরইবির বিদ্যুতে সারাদিন দে ডোন্ট গেট দ্য প্রপার ইলেকট্রিসিটি। সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি ইউজ এলপিজি ফর দেয়ার হিটার্স অ্যান্ড বয়লার্স, স্পেশালি গার্মেন্ট ফ্যাক্টরিজ। সো 2022-23-এর দিকে যখন ইন্ডাস্ট্রিরা আপনার এলএনজি অথবা ন্যাচারাল গ্যাসের প্রেশার ঠিকমতো পাচ্ছিল না, অ্যান্ড দিস ইজ রিপোর্টেড বাই বণিক বার্তা। সো যখন ইন্ডাস্ট্রি ওনারা গ্যাসের প্রেশার পাচ্ছিল না, দে নিডেড সামথিং, নাহলে তো দেশের এক্সপোর্ট পড়ে যাবে, নাহলে তো দেশের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমে যাবে। সো তখন উই স্টার্টেড প্রমোটিং এলপিজি অ্যাজ আ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস অলসো। এবং আপনারা যদি দামটা দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল জ্বালানি বাংলাদেশে কি কি আছে, ধরেন একটা গার্মেন্ট ফ্যাক্টরি যদি তার বয়লার চালাতে চায়, তাদের কাছে অপশন আছে ন্যাচারাল গ্যাস, যেটা সবাই লাইক করে, দাম কম, 30 টাকা পার কিউবিক মিটার, আমার এক্স্যাক্টলি মনে নেই, সামথিং ইয়ে হবে। ক্যাপটিভে 42 টাকা। ক্যাপটিভে 42 টাকা। সো ন্যাচারাল গ্যাস যখন পায় না, তারা দুই কারণে পায় না, আইদার তারা গ্যাস গ্রিডের বাইরে, আর না হলে তাদের গ্যাস গ্রিড আছে, প্রেশার পাচ্ছে না, রাইট? সো তখন তারা দেখে দ্যাট আমার বয়লার চালানোর জন্য অল্টারনেট জ্বালানি কি আছে। সো দে সি দ্যাট দে হ্যাভ অকটেন, নট অকটেন, ডিজেল, মোস্টলি ডিজেল, ফার্নেস অয়েল, and then they can go for other জ্বালানি। সো এলপিজির দামটা ইভেন ভর্তুকি ছাড়া আমরা যে দাম এখন ইন্ডাস্ট্রির কাছে দিচ্ছি, সেটা কিন্তু অকটেন এবং ডিজেলের চাইতেও কম। মানে একটা ইন্ডাস্ট্রি তার বয়লার ডিজেল দিয়ে যে পরিমাণ ডিজেল পুরায়, যে কস্ট তার ডিজেলের সঙ্গে কম্পেয়ার করলে এটার দাম কম হয়। ইটস 30% চিপার, জি, রাফলি 30% চিপার কম্পেয়ার টু ডিজেল। এবং ইন্ডাস্ট্রি ওনারা এগিয়ে আসলো দ্যাট দে ওয়ান্ট টু ইউজ এলপিজি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল। এবং we have grown industrial sales of LPG a lot, এবং this will continue to grow on going only because ডিজেলের চাইতে, ডিজেল ভর্তুকি দেওয়ার পরও যে দাম, এলপিজির দাম ডিজেলের চাইতেও কম হচ্ছে। সো পিপল ওয়ান্ট টু শিফট। এখন একজন ইন্ডাস্ট্রি ইউজার কিভাবে জিনিসটা দেখে, তারা দেখে দ্যাট ইফ দে নিড টু শিফট টু এলপিজি, তার একটা এলপিজি ট্যাঙ্ক বসাতে হবে, এলপিজির পাইপলাইন বসাতে হবে, এবং এলপিজি সেফটি প্যারামিটার ধরে একটা প্রপার সেট আপ করতে হবে, এটাকে বলে সেফটি রেডিয়াস। সো সব মিলে অ্যাভারেজ আপনার 1.5 কোটি টাকা থেকে 2 কোটি টাকার একটা ক্যাপেক্স লাগে, আপফ্রন্ট ক্যাপেক্স, যেটা ইনভেস্ট করে তার এলপিজি সেট আপটা পায়। এবং যখন এলপিজি তারা ব্যবহার করা শুরু করে, তারা দেখে ডিজেলের চাইতে 30% সাশ্রয়ী, যেহেতু এই 1.5 কোটি 2 কোটি টাকার ক্যাপেক্সটা তার 1 বছর শেষ হওয়ার আগেই কাভার আপ হয়ে যায়, ইট পেজ ব্যাক। সো 1 বছরের নিচে একটা ইনভেস্টমেন্ট পে ব্যাক করে, এটা তো ইটস ভেরি অ্যাট্রাকটিভ। অ্যান্ড ইন্ডাস্ট্রি এখন আগে আসছে, আরও উই হোপ আরও আসবে। সো আই হোপ দিস আনসার্স ইউর কোয়েশ্চেন।